হতাশ করেছে আমাদেরকে। আমরা দেখতে পেয়েছি কুয়েটের দালাল ভিসি তলান্ডার ভিসি মাসুদ, সে কুয়েটে আহত শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায়ভাবে বহিষ্কার আদেশ দিয়েছিল। তার এত বড় আস্পর্ধা আমরা দেখে শেষ দেখে ছাড়ব। কুয়েটের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ তাদের ক্যাম্পাসে ফিরতে পারছে না, ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। সর্বশেষ আমরা দেখেছি কুয়েট শিক্ষার্থীরা অনশনে বসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমন অবস্থায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের এক দফা কর্মসূচির সাথে পূর্ণ একাত্মতা পোষণ করছি। সংগ্রামী সহযোদ্ধাগণ, আজকের এই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাসুদ রানা ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাসুদ রানা ভাই। প্রিয় ভাইরা, আজকে আমার ভাইরা যখন অনশনরত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই নির্লজ্জ বেহায়া ভিসি এখনো নির্লজ্জের মতো তার চেয়ার দখল করে আছে। আমরা এই ভিসিকে বলে দিতে চাই, আপনি এটা 5 আগস্টের বাংলাদেশ পাননি। বাংলাদেশের সকল ফাঁসিবাদকে ধুয়ে মিশে সাফ করে দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা 5 আগস্ট। নতুন করে আবার শেখ হাসিনা হয়ে উঠবেন না, নতুন করে আওয়ামী লীগ হয়ে উঠবেন না, নতুন করে ভারতের দালাল হয়ে উঠবেন না। নতুন করে যদি আবার ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেন, 5 আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ করে যেভাবে করা হয়েছে, আপনাদেরও সেই একই পরিণতি হবে। আপনারা সাবধান হয়ে যান। শিক্ষার্থীদের সাথে ফ্যাসিস্ট আচরণ করে পার পাবেন, এটা ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা অতি দ্রুত আমার শিক্ষার্থী ভাইদেরকে অনশন থেকে উঠাতে চাই, তাদের অনশন ভাঙাতে চাই। একমাত্র ভিসির পদত্যাগের মাধ্যমে অনশন ভাঙবে। একমাত্র কুয়েট ভিসি মাসুদের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের বিক্ষোভ মিছিলের সমাবেশের শাহবাগ ব্লকেটের সমাপ্তি ঘটবে। সুতরাং ভিসি মাসুদকে বলে দিতে চাই, যদি ভালোই পদত্যাগ না করেন, ছাত্র সমাজকে সাথে নিয়ে লং মার্চ টু কুয়েট ঘোষণা করা হবে এবং আপনাকে আপনার সিংহাসন থেকে সরিয়ে কুয়েটের ভাই বোনদেরকে নিরাপদে আপনাদের অনশন ভাঙানো হবে। সুতরাং সাধু সাবধান। শিক্ষার্থীরা যদি খেপে ওঠে, পালানোর পথও কিন্তু খুঁজে পাবেন না। সময় থেকে সাবধান হয়ে যান, দ্রুত পদত্যাগ করুন, ছাত্র সমাজের দাবি মেনে নিন। আমাদের কিন্তু কয়েক দফা দাবি না, এক দফা দাবি। এই দাবি থেকে আর কোন সরার সুযোগ নেই। আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে, এই দাবি থেকে সরার সব পথ বন্ধ হয়ে গেছে। ভিসি মাসুদের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের এই আন্দোলনের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধাগণ, এরপর যে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল। এরপর যে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন কুয়েটের মর্মুচ্চ অবস্থা। আজকে কুয়েটের 25 জনের মতো হাসপাতালে গেছে। সেখানে কুয়েট বলে, কুয়েটের সেই নির্লজ্জ ভিসি কি বলে, সে বলে কিনা যে এখানে কিছু সংখ্যক মাত্র স্টুডেন্ট আমার এটার বিরুদ্ধে আছে। মানে সে এটা বুঝাইতে যাচ্ছে যে আমার যেই অবস্থান, এই অবস্থানে আমি অনড় থাকতে চাই। আমার একটা নির্লজ্জতা, এটা আমি বারবার প্রকাশ করতে চাই। কিন্তু এটা ভুলে গেলে চলবে না। এটা 5ই আগস্টের আগের অবস্থা না, এটা 5ই আগস্টের পরবর্তী অবস্থা। এখানে কোন স্বৈরাচার যদি, নব্য স্বৈরাচার যদি সৃষ্টি করার চেষ্টা হয়, সেটাকে রুখে দেওয়ার মতো ছাত্র সমাজ এখনো জেগে আছে। আমরা ঢাকা কলেজ এটার সাথে এখনো জেগে আছি যে ঢাকা কলেজ প্রতিবাদ প্রত্যেকটা ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার অবস্থান থাকে। সেই জায়গা থেকে আজকে আমরা সেই সোচ্চার অবস্থান থেকে বলতে চাই, অনতিবিলম্বে এই কুয়েট ভিসির, এই স্বৈরাচার ভিসির যদি পদত্যাগ না হয়, আমরা সারা ছাত্র সমাজ এটা নিয়ে রুখে দাঁড়াবো এবং আমরা আমাদের কুয়েটের ভাই বোনদের মুক্ত করে থাকবো। কারণ তারা আজকে
এসে এখানে আসছে তার পূর্ণাঙ্গ এবং পূর্ণাঙ্গ অবস্থা সম্পূর্ণ স্বৈরাচার দ্বারা। এই কুয়েট আমাদের বাংলাদেশের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। সেখান থেকে আজকে যদি 90 স্বৈরাচার সৃষ্টি হওয়ার পায়তারা করতে থাকে, কোন প্রশাসন যদি এইভাবে পায়তারা করতে থাকে, এটার ব্যবস্থা এটা ছাত্র সমাজই তখন দেখে নেবে। আমরা চাই না কোন 90 স্বৈরাচার দ্বারা কোন প্রশাসন তৈরি হয়ে সেটা আমাদের শিক্ষাঙ্গন প্রচলিত, কারণ এটা দ্বারা কখনো প্রচলিত হয় না। শিক্ষাঙ্গন হয় একজন শিক্ষার্থী বান্ধব ভিসি দ্বারা, শিক্ষার্থী বান্ধব শিক্ষক দ্বারা। আমি এটা আমার সর্বশেষ কথা আমি বলতে চাই যে এই ভিসি আজকে আমাদের যে কুয়েটের ভাই বোনদের উপরে যে অত্যাচার আর নিপীড়ন যেটা চালিয়েছে এবং এখনো পর্যন্ত যেটা চালাচ্ছে সেটা হচ্ছে ইনডিরেক্টলি, এটার অনতিবিলম্বে এটার হচ্ছে অবসান ঘটাতে হবে এবং এই অবসান হবে তার পদত্যাগের মাধ্যমে। এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী সহযোদ্ধাগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কুয়েটের সাবেক শিক্ষার্থী জিহাদ ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কুয়েটের সাবেক শিক্ষার্থী জিহাদ ভাই। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা সকলেই জানেন কুয়েট ক্যাম্পাসে প্রায় 52 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে। আমার ছোট ভাইয়েরা অনশনরত। খুলনার টেম্পারেচার আজকে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি, এটা আপনার 48 ডিগ্রি সেলসিয়াসের ফিল দেয়। এরকম আবহাওয়ায় আমার ছোট ভাই সকলে প্রায় অসুস্থ, 12 জন হসপিটালাইজ। এই মুহূর্তেও টিচারদের তারা টনক নড়েনি, তারা তাদের পক্ষে অনর। কিছু কিছু টিচার সেই স্বৈরাচারী বিসির পিছনে এসে দাঁড়িয়েছে। আমরা এও দেখতে পেয়েছি 14 জন বিসি এই বিসির পক্ষে দাঁড়িয়েছে। তাদের নেটওয়ার্ক কত বড় দেখেন, এক স্বৈরাচার আরেক স্বৈরাচারকে স্বৈরাচিত হওয়ার জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমাদের লজ্জা হয় এইসব বিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছে। 3 আগস্ট নাহিদ ইসলাম তার এক দফার ঘোষণায় বলেছিল ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এই কি আমরা দেখতে পাচ্ছি কুয়েটে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ? আমরা তো দেখতে পাচ্ছি কুয়েটে ফ্যাসিবাদ ব্যবস্থা আবার নিয়ে আসা হচ্ছে। বিসি কি বলতেছে? অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় তাহলে সে পদত্যাগ করবে, তাহলে সে পদত্যাগ করবে না। কুয়েটের শিক্ষক সমিতি কি বলতেছে? তারা বলছে বিসি যদি পদত্যাগ করে তারা ক্লাস ভয় করতে, তারা ক্লাসে ফিরবে না। এখন ঘটনাটা খেয়াল করেন আপনারা, সরকার যদি বিসিকে পদত্যাগ করে বা পদে পদে বাধ্য করে তাহলে শিক্ষক সমিতি ক্লাসে ফিরবে না। এই 5 আগস্টে নতুন স্বাধীনতার কয়েক মাসের ভিতরে তারা ফেসিবাদ ব্যবস্থা কায়েম করে ফেলছে। আপনারা যদি লক্ষ্য করেন, একটা কথা প্রচলিত ছিল, হাসিনা যদি পালাইতেও চায় তার আমলাতন্ত্র তাকে পালাইতে দিবে না। আপনারা কি সেটা জানেন না? হাসিনা বানাইছে আমলাতন্ত্র। আজ কুয়েটে দেখতে পাচ্ছি আমরা সেই বিসিকে স্বৈরাচারী মনোভাব এর পিছনে দাঁড়িয়ে আছে কুয়েটের এই শিক্ষক সমিতি। আমরা এখানে সকলকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, দালালি আর করবেন না, দালালদের পরিণতি খুবই ভয়াবহ হবে। কুয়েট শিক্ষার্থীদের এক দফার সাথে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। যদি আপোষে পদত্যাগ না করে আমরা এর চাইতে আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হব। ছাত্ররা এখনো রাজপথ ছাড়ে নাই, ছাত্ররা এখনো জুলাই বলে নাই। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সহযোদ্ধাগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কুয়েটের শিক্ষার্থী ইশরাত মো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কুয়েটের শিক্ষার্থী ইশরাত মো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত দুঃখিত আমি এত ঘুরতে গত 18ই ফেব্রুয়ারিতে যে মর্মান্তিক ঘটনা আমাদের ক্যাম্পাসে ঘটেছিল, সেটার পরে আমাদের উপর দিয়ে বা আমাদের ভাইদের উপর দিয়ে যা হয়েছিল তার জন্য যদি কুয়েট বিসি জাস্ট একবার বলে দিত যে আমি ব্যর্থ, সেখানেও আমরা থেমে যেতাম, কিছু করতাম। তারপর আমাদের
বাধ্য হয়ে হল থেকে বের করানো হয়েছে। আমাদের ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছে, পানি অফ করে দেওয়া হয়েছে, বাধ্য হয়ে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে যখন রোজার বন্ধের পরে আমাদের ভাইরা বললো আমরা একসাথে সবাই যাব, তারা অভিভাবকদের ফোনে মেসেজ দেওয়া শুরু করেছে যে আপনার সন্তানকে ক্যাম্পাসে পাঠাবেন না, ফোন দেওয়া শুরু করেছে যে আপনার সন্তানকে ক্যাম্পাসে পাঠাবেন না। তারপরে বলে এই আন্দোলন নাকি মাইনরিটি, মেজরিটির আন্দোলন না। এখানে আমরা 1600 জন ক্লাস ভোট দিয়েছি যে আমরা এই ডিসি চাই না, আমরা এই ডিসির পদত্যাগ চাই। হতে পারে ডিসি অনেক স্কলার, অনেক ট্যালেন্টেড, কিন্তু তিনি ডিসি হিসাবে ব্যর্থ, এটাই শেষ কথা। 58 ঘন্টায় বেশি হয়ে গেছে। আমাদের ছোট ভাইরা আমাদেরকে মেসেজ দেয়, ফোন দেয়, আপু অন্তত একবার লাশটা দেখে যান, কিন্তু আমরা যেতে পারি না। কেন? কারণ আমাদের অভিভাবককে অলরেডি ভয় দেখানো হয়ে গেছে। আজকে উপদেষ্টা এসেছে, আমাদের ছোট ভাইদের সাথে কথা বলেছে। তিনি কি বলে দিয়েছে আমি জানি না। আমি খালি চাই আমার যে আদরের ছোট ভাইগুলা তাদের যাতে কিছু না হয়, আর একটা লাশও চাই না, কোনো লাশ চাই না। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে কোনো একটা মৃত্যু হবে তারপরে কিছু করবে, আমি সেটা চাই না। আমার ছোট ভাই, আমার আদরের ভাই, তাদের যাতে কিছু না হোক। আমি চার্চের জন্য এটাই বলবো, আমাদের মাফ করে দেন, আমাদের মাফ করে দেন, আমাদের ছেড়ে দেন, আমাদের ছোট ভাইয়ের জীবনটা ছেড়ে দেন। সংগ্রামী সহযোদ্ধাগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুজ্জামান নূর আলভী। সংগ্রামী উপস্থিতি, আমরা জুলাই আন্দোলন করেছিলাম। জুলাই আমাদের ভাইরা রক্ত দিয়েছিল, শহীদ আবু সাইদ ওয়াসিম রক্ত দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে নতুন ফ্যাসিবাদ তৈরি করার জন্য না। আমার ভাইরা রক্ত দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে নতুন ফ্যাসিবাদ স্বৈরাচার ভীতি তৈরি করার জন্য না। আজকে দুঃখজনক করে বলতে হচ্ছে, জুলাই আন্দোলন 9 মাস পার করে দিয়েছে। এই 9 মাস পরে ওই কুয়েটের ভীতি নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণ শুরু করে দিয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার একটা ভাই যদি মৃত্যুর দিকে ঢেলে পড়ে, আমার একটা ভাই যদি অবসন্নত অবস্থায় মৃত্যুর দিকে ঢলে পড়ে, আমরা পুরো বাংলাদেশে নতুন জুলাই শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন এই ভীতির সামনে সুযোগ ছিল সসম্মানে পদত্যাগ করে তাদের ভীতির মস্তক থেকে বিদায় দেওয়া, কিন্তু এই ভীতি আজকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তিনি পদত্যাগ করবেন না। আমরা জুলাইয়ের ছাত্র জনতা, আমরা জানি কিভাবে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে পদত্যাগ করানো হয়। ভীতি তো কোনো কিছুই না। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই ভীতি সসম্মানে পদত্যাগ করার সুযোগ যেহেতু সে বাদ দিয়েছে, এই ভীতিকে আমরা জুতার মালা দিয়ে কুয়েট থেকে বহিষ্কার করাবো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমাদেরকে আমরা দমে যাওয়ার পাত্র না, আমরা শিক্ষার্থীরা দমে যাওয়ার পাত্র না। এই ভীতি যত সময় কাল জ্ঞাপন করবে, আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সহযোদ্ধাগণ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী মোহাম্মদ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বারবার বলার চেষ্টা করছি, আমরা কোন জনদুর্ভোগ চাই না। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। কুয়েটের ভিসির কি খুব ক্ষতি হয়ে যেত যদি আমাদের দাবিটা শুরুতেই মেনে নিত? তারা যদি অন্যায় হয়ে বহিষ্কার না করত, তাহলে কি তার খুব বেশি ক্ষতি হয়ে যেত? আপনারা হয়তো বলবেন ক্ষতি হয়ে যেত না, কিন্তু আমি বলছি তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। কি ক্ষতি সেটা আমি আপনাদেরকে বলছি। কুয়েট একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার টেন্ডার আসে। এই টেন্ডার বাজিগুলো দখল করার জন্য প্রত্যেকটা ভিসি ইতিপূর্বের তারা লাঠিয়াল বাহিনী রাখত। আগের ভিসিগুলো রাখতো ছাত্রলীগকে, আর এই ভিসি চেষ্টা করছে ছাত্র দল যুব দলকে ওই টেন্ডার বাজি দখল করার নতুন লাঠিয়াল বাহিনী তৈরি করতে। তারা লাঠিয়াল বাহিনী থেকে আরো এক ধাপ এগিয়ে রামদা বাহিনী তৈরি করেছে। সেনাবাহিনী যখন চেয়েছিল ক্যাম্পাসে প্রবেশ করে
রামদা বাহিনীকে সাহায্য করতে তখন এই কুখ্যাত সন্ত্রাসের আশ্রয়দাতা পাহারাদার এই কোলাঙ্গার ভিপি মাসুদ সেনাবাহিনীকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয় নাই। কারণ তার রামদা বাহিনী যদি তৈরি না হয় তাহলে সে টেন্ডারবাজি তৈরি করতে পারবে না, হাজার হাজার কোটি টাকা লোপাট করতে পারবে না। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যেই প্রায় 37 কোটি টাকা নাকি লেনদেন হয়েছে এই ভিপি পদে নিয়োগের জন্য। এই ধরনের একটা খবর আমাদের ফেসবুকে অনলাইন জগতে ভেসে বেড়াচ্ছে, আপনারা দেখছেন না? এই ধরনের খবর একই সাথে আমরা শুনতে পাচ্ছি গভর্নমেন্টের কোন কোন উপদেষ্টা এই কুলাঙ্গার ভিপিকে বহাল তবিয়তে রাখার জন্য নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই এই ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা এখনো উপদেষ্টা মন্ডলীতে আসছেন, আসিফ মাহমুদ এবং মাসুদ আলম সাহেবকে আপনারা কি চুরি করে বসে থাকার জন্য উপদেষ্টা হয়েছেন? আপনারা কি চুরি করে থাকার জন্য উপদেষ্টা হয়েছেন? আমরা প্রশ্ন রাখতে চাই। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের খুব বেশি সামর্থ্য নাই, খুব বেশি স্বার্থ নাই যে আমরা একটা বড় প্রতিরোধ গড়ে তুলে এই ভিসিকে আমরা ছুঁড়ে ফেলে দেব। তবে আমরা এতটুকু বলতে পারি, শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। এই কমিটমেন্ট সকল শক্তির থেকে বেশি শক্তিশালী। এই কমিটমেন্টের বলে এই শপথে বলিয়ান হয়ে এই কুলাঙ্গার ভিপি মাসুদকে আমরা উচ্ছেদ করবই করবই করবই। আপনারা কি শেষ পর্যন্ত লড়াইতে থাকবেন? লড়াই হবে, লড়াই হবে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? কুয়েত ভিত্তিক করে কেউ গোলামি আর দালালি, কুয়েত ভিত্তিক করে কেউ 1 2 3 4 মাসুদ তুই গদি ছাড়, 1 2 3 4। এই মাসুদ যদি গদি না ছাড়ে, গদি থেকে কিভাবে টেনে নামাতে হয় ছাত্র জনতা ভালো মতো জানে। আমরা সারা দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের প্রতিটি ক্যাম্পাসে কুয়েত শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচির সাথে সংহতি জানিয়ে প্রতিটি গণ অনশন কর্মসূচি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখুন এবং আগামীকাল সকল ক্যাম্পাস থেকে এই কুলাঙ্গার ভিপির পদত্যাগের দাবিতে আপনারা আন্দোলন গড়ে তুলুন, এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, আপনারা কুয়েত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রয়োজনে কুয়েত ঘেরাও কর্মসূচি ঘোষণা করুন। প্রিয় ভাইরা, আমরা দেখতে পেয়েছি শুধু এই এক দালাল ভিপি নয়, এই দালালকে সাপোর্ট দেওয়ার জন্য আরো 14 দালাল দাঁড়িয়ে গেছে, আপনারা দেখছেন না? আমরা বারবার করে জানার চেষ্টা করেছি, শিক্ষা পরিষদ যখন বলেছেন তাকে 14 জন ভিপি চিঠি দিয়েছেন বা জানিয়েছেন কিনা তারা চান না যে ভিপির অপসারণ হোক। আমরা বারবার জানতে চেয়েছি 14 জন ভিপি কে, আপনারা আমাদেরকে তথ্য দিন। আমরা তো কোনো না কোনোভাবে জানতে পারবো এই 14 জন ভিপি কারা। আমরা যদি জানতে পারি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা গণ আন্দোলন করে তুলব এবং এই ভিপিদের জবাব দিব। 24 পরবর্তী বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে আর কোন দখলদারিত্ব কায়েম হতে দেওয়া হবে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা যারা এই মধ্যরাতের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং ইনকিলাবী শুভেচ্ছা জানিয়ে